যদি বান্দা তুমি মালিকের পরিপূর্ণ চেষ্টা যদি তুমি করতে চাও, তিনটা গুণ তোমার মধ্যে রাখতে হবে। এক নাম্বার আদব। আদব এমন একটা জায়গা, এই আদবের মাধ্যমে আল্লাহকে পাওয়া বড় সহজ হয়ে যায়। আজকে আমাদের মধ্যে কোনো আদব নাই, আমাদের মধ্যে কোনো আখলাক নাই, রাসূলের পরিপূর্ণ সুন্নতের আদর্শ নাই, যার কারণে আজকে আমাদের আদবের বরখেলাপ হওয়ার কারণে আমরা পরিপূর্ণ রাস্তা খুঁজে পাই না। বারবার চেষ্টা করি দিনদার হতে পারি না, চেষ্টা করি মদ গাঁজা খাবো না, তারপরও ছাড়তে পারি না। বান্দা চেষ্টা করে নামাজি হয়ে যাব, তারপরে হয় না। কেন হয় না? কারণ আমার মধ্যে বেয়াদবি দিয়া ভরপুর হয়ে আছে, কারণ আমার মধ্যে কোনো আদব নাই। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक़ लैला मैं कैस के मानंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সময় অতি সংক্ষেপ, লম্বা চড়া আলোচনা করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কোন বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করে
আমি ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা আমি আল্লাহ খুলে দিই। আমরা দুনিয়াতে কোনো একটা কিছু হাসিল করার জন্য চেষ্টা করলে একটা মাধ্যমে না হলে আরেকটা মাধ্যমে যাই, একটা সিস্টেমে না পারলে আরেকটা সিস্টেমে যাই, তারপরও আমরা চেষ্টা করি আমাদের উদ্দেশ্য হাসিল করার জন্য, ঠিক কিনা? আল্লাহ বলেন, কোনো বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা খুলে দিই। এবং আল্লাহ পাওয়ার রাস্তা হলো একটাই, এটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজি লম্বা একটা দাগ টানলেন, ওই দাগটাই না পাশাপাশি আরো কিছু ছোটখাটো দাগ দিলেন। নবীজি বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, এই যে সোজা দাগটা দেখতেছো, এই দাগটা হলো সোজা রাস্তা, এটাই হলো জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূল তো ওই পাশের ছোট ছোট দাগগুলো কিসের দাগ? ওইগুলো আবার কি? সংক্ষেপে একটা ছোট্ট করে উদাহরণ দেই। মনে করেন আপনি ঢাকা সিলেট মহাসড়কে উঠবেন, বা ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ঢাকা যাবেন অথবা সিলেট যাবেন। এখন ঢাকা সিলেটের যে রাস্তাটা আছে সেটা কি আপনার বাড়ির পাশ দিয়ে না বহু দূরে? ওই রাস্তার মধ্যে উঠতে হলে আপনাকে ভিন্ন ভিন্ন কয়েকটা রাস্তা ধরতে হবে। যেমন বাড়ি থেকে বের হলেন, রাস্তা দিয়ে যেতে হবে পাঁচদোনা বাজার, ওখান থেকে যেতে হবে বিশ্ব রোড। ওই বিশ্ব রোড উঠলেই আপনি যেতে পারবেন কোথায়? ঢাকা অথবা সিলেট। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝালেন যে আমি যে দাগটা তোমাদের সামনে টানলাম, বড় দাগ, এটা হলো সিরাতে মুস্তাকিমের একটা সহজ রাস্তা। এই রাস্তাটা ধরার জন্য, এই পথে ওঠার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশপাশের যে দাগগুলো টানলেন, এটা বুঝাইলেন এই সকল ছোটোখাটো রাস্তাগুলোর মাধ্যমে এই সিরাতে মুস্তাকিমের সহজ রাস্তা ধরতে পারবা, তাহলেই জান্নাতের চূড়ান্ত পর্যায়ে যেতে পারবা। তাহলে ছোটখাটো রাস্তাগুলো কি? ছোটখাটো রাস্তাগুলোর মধ্যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রাস্তা একটা, ইমামে আজম আবু হানিফার রাস্তা একটা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির রাস্তা একটা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির রাস্তা হলো আরেকটা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির রাস্তা আরেকটা, চরমনাইর রাস্তা আরেকটা, উজানির রাস্তা আরেকটা, সরসিনা ফুরফুরার রাস্তা আরেকটা। এই সবগুলো রাস্তার মূল কাঠামো হলো সিরাতে মুস্তাকিমের নবীজির রাস্তা, যেটা ওই সব রাস্তাগুলো ডাইরেক্ট নবীজির রাস্তার সঙ্গে লাগছে। সবগুলো রাস্তা মিলা এই নবীজির যে রাস্তাটা সিরাতে মুস্তাকিমের সহজ রাস্তা, এটা ধরার জন্য আমি ডাইরেক্ট পারবো না। কোথায় যেতে হবে? ঢাকা সিলেট মহাসড়কে উঠতে হলে বিভিন্ন রাস্তার প্রয়োজন। খিদিরপুর থেকে যদি আমি পাঁচদোনা মোড়ে যেতে হয়, ঢাকা সিলেট মহাসড়কে যেতে হয়, আমাকে বিভিন্ন ছোটখাটো রাস্তার মাধ্যমে আমাকে পাঁচদোনা যেতে হবে। ঢাকা যেতে হলে ঢাকা মহাসড়কে উঠতে হবে। ঠিক তেমনি ভাবে যদি বান্দা তুমি সিরাতে মুস্তাকিমের রাস্তা ধরতে পারো, সিরাতে মুস্তাকিমের রাস্তায় যদি চলতে যাও, এরে গোলাম, আমার মালিক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানায় দেয়, ও পয়গম্বর আপনি জানায় দেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতে মুস্তাকিমের রাস্তা এমন একটা পথ, একেবারে সোজা একটা রাস্তা, এই পথ ধরলে জান্নাতে যেতে পারবা। নবীজি বললেন একটা রাস্তা ধরো, একটা রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। যদি বান্দা সিরাতে মুস্তাকিমের রাস্তা চলতে পারো, তোমার জন্য জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে। আমার মালিক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায় দেয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা।
আমার মালিক রব্বুল আলামিন বলে, রে গোলাম, যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে যে বান্দা পাইতে চায়, ওই বান্দা যদি চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি মালিক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আমার কুদরতি ভাবে আমি অনেকগুলো রাস্তা আমি আল্লাহ খুলে দেই। এজন্য মালিক রব্বুল আলামিন বলে, রে গোলাম, রে গোলাম, দুনিয়ার জমিনে চলতেছ, দুনিয়ার জমিন থেকে আমি মালিকের রাস্তাটা তুমি ধরো। যদি বান্দা রাস্তা ধরতে পারো, তাহলে বান্দা তোমার জন্য সিরাতে মুস্তাকিমের রাস্তার মাধ্যমে জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে। আমার মালিক বলে, রে গোলাম, তুমি যদি চেষ্টা করো, এই চেষ্টা এমন একটা চেষ্টা, কেমন সাধারণ চেষ্টা নয়। বলে আল্লাহ বলেন, গোলাম 5 ওয়াক্ত নামাজ দিলাম, নামাজ আদায় করো। আমরাও বলি, বাবা নামাজ পড়েন, নামাজ পড়েন। বান্দা বারবার বলে, চেষ্টা করি, পারি না। এমন চেষ্টা করো, এই চেষ্টার মাধ্যমে তো গোলাম বান্দা আল্লাহকে ধরতে পারবা না। বান্দা তোমাকে বারবার বোঝায়, সন্তানগুলারে নামাজি বানাও, সন্তানগুলারে দিনদার বানায় দাও, না হলে দুনিয়াটা তোমার জন্য জাহান্নামে পরিণত হয়ে যাবে। আজকে সন্তানরা যদি তোমার কোরআনওয়ালা হয়ে যায়, এই উসিলায় আল্লাহ তোমারে জান্নাতবাসী বানাবে। এরে গোলাম, আমার আল্লাহ বলেন, চেষ্টা করো, বারবার বুঝাই চেষ্টা করো। বলে, হুজুর পারি না, পারি না, চেষ্টা করি তাও তো হয় না। এই চেষ্টা তো সাধারণ চেষ্টা করলে হবে না। এই চেষ্টা যদি করতে হয়, এই চেষ্টাকে ধরার জন্য 3টা গুণ লাগবে। কয়টা গুণ? আওয়াজ দিয়ে এখন, কয়টা গুণ? যদি বান্দা তুমি মালিকের পরিপূর্ণ চেষ্টা যদি তুমি করতে চাও, 3টা গুণ তোমার মধ্যে রাখতে হবে। 1 নাম্বার আদব। আদব এমন একটা জায়গা, এই আদবের মাধ্যমে আল্লাহকে পাওয়া বড় সহজ হয়ে যায়। আজকে আমাদের মধ্যে কোনো আদব নাই, আমাদের মধ্যে কোনো আখলাক নাই, রাসূলের পরিপূর্ণ সুন্নতের আদর্শ নাই, যার কারণে আজকে আমাদের আদবের খবর খেলাপ হওয়ার কারণে আমরা পরিপূর্ণ রাস্তা খুঁজে পাই না। বারবার চেষ্টা করি, দিনদার হতে পারি না। চেষ্টা করি মদ গাঁজা খাবো না, তারপরও ছাড়তে পারি না। বান্দা চেষ্টা করে নামাজি হয়ে যাব, তারপরে হয় না। কেন হয় না? কারণ আমার মধ্যে বেয়াদবি দিয়া ভরপুর হয়ে আছে, কারণ আমার মধ্যে কোনো আদব নাই। কোরআনের সঙ্গে আদব রক্ষা করতে পারি না, নবীজির হাদিসের সঙ্গে আদব রক্ষা করতে পারি না, দিনদারিত্ব বজায় রাখতে পারি না। এই আদব, আমার মা বাবার আদব আমি রক্ষা করতে পারি না। সবচেয়ে বড় আমার রাস্তাটা ধরার জন্য সহজ পদ্ধতি হলো, বান্দা তুমি আদবের মাধ্যমে দোয়া নাও। বান্দা তুমি দুনিয়ার মধ্যে আসার পরে সর্বপ্রথম তোমার মায়ের গর্ভে জমিনে আসছো, এই মায়ের সঙ্গে বেয়াদবি করো, মায়ের সঙ্গে তুমি বেয়াদবির আচরণ করো। ওই মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করার কারণে আজকে আমাদের সহজ রাস্তা আমরা ধরতে পারি না। সহজ রাস্তা, আমি সরল সঠিক পথ আমি বুঝতে পারি না। আমার যে সঠিকভাবে চেষ্টা করার দরকার, মুজাহাদা করা দরকার, মুজাহাদা খুঁজে পাই না। ওই মুজাহাদা কেমনে করব? ওই মুজাহাদা কেমনে হবে? আমার মধ্যে তো আদব নাই। এমন বেআদব হয়ে গেছি আমরা, মনে করি আমাদের আদব বুঝি হুজুরদের সামনে সুন্দর করে আদবের সাথে বসাই আদবি। বলে না, আদব হলো ওই জিনিস, যেই জায়গায় যেই জিনিস আছে ওইটাকে পরিপূর্ণ সম্মান দেওয়ার নামই হলো আদব। এরে বাবা, এরে গোলাম, আদব এমন একটা জিনিস, আদবের মাধ্যমে যদি দোয়া নিতে হয়, এরে গোলাম তুমি সর্বপ্রথম তোমার মায়ের সঙ্গে আদব রক্ষা করো, তোমার বাবার সঙ্গে আদব রক্ষা করে নাও। আজকে একটা মানুষ দুনিয়ার লাইনে যে রাস্তায় চলুক না কেন, যে রাস্তায় হাঁটুক না কেন, যে রাস্তায় বান্দা সামনে আগাক না কেন, যে রাস্তায় চলতে থাক, ওই বান্দা যদি সফলতা অর্জন করতে চায়, সর্বপ্রথম বান্দার মা বাবার দোয়ার বড় প্রয়োজন। যেই বান্দার প্রতি মা বাবার দোয়া নাই, তার জীবনে কোনো সফলতাও নাই। যদিও দেখি আমরা সাধারণ সফলতা আসছে, না, বেশি দিন থাকবে না, হঠাৎ ঝরিয়া পড়িয়া যাবে, হঠাৎ মাঝখান থেকে ভেঙে যাবে। কারণ মা বাবার দোয়া নাই, মায়ের বরদোয়া গায়ের মধ্যে লাগছে, বাবার বরদোয়া গায়ের মধ্যে লাগছে। এই বরদোয়ার কারণে আজকে আমাদের কোথাও আমাদের সমাজের মধ্যে উঁচু করে দাঁড়াইতে পারি না। আজকে আমাদের আদব নাই,
দুই নাম্বার আদব রক্ষা করা, আমাদের ওস্তাদদের কাছ থেকে আদব রক্ষা করা। আমাদের ওস্তাদরা, আমাদের মা বাবা আমাদেরকে জন্ম দিছে, ওস্তাদরা আমাদেরকে পরিপূর্ণ মানুষ বানাইছে। আজকে আরিফবা শিখলাম, তাসা জিমদাল শিখলাম, আজকে কোরআন শিখলাম, হাদিস শিখলাম একমাত্র ওস্তাদের বিনিময়ে। মা বাবার দোয়া, চোখের পানি, সাথে আমার উস্তাদের দোয়া, এই দুইটা দোয়ার মাধ্যমে 3 নাম্বার বান্দা যদি আদব রক্ষা করতে চাও, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, মুরব্বীদের কাছ থেকে দোয়া নাও, বান্দা তোমার জীবনটা অটোমেটিকলি তোমার পরিবর্তন হয়ে যাবে। বান্দা যদি আল্লাহকে যদি পাইতে চাও, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকেও কষ্ট দেওয়া যাবে না। মা বাবা এমন একটা জিনিস, যে বান্দা মায়ের মনে আঘাত দেয়, বাবার মনে আঘাত দেয়, ওই বান্দা জীবনে সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহর এক যুবক বান্দা, সমাজের মধ্যে বড় দামি একটা বান্দা, সমাজের মধ্যে বড় উন্নতশীল একটা বান্দা, বড় নেককার পরেজগার মুত্তাকি বান্দা, ইবাদত বন্দেগী করে, ইবাদতের মধ্যে বান্দা সময় কাটায়, বান্দা ইবাদতের মাধ্যমে সময় দেয়, ইবাদত করতে করতে দিনটা পার করে দেয় গোলাম। ওই বান্দা বাড়ি থেকে মসজিদে যায়, আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়, বান্দা নামাজ আদায় করে, নামাজ পড়ে যখন আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়ে ঘরের দিকে রওনা হয়, বান্দা যখন বের হয় তাকাইয়া দেখে রাস্তার আশপাশ দিয়া মসজিদ থেকে বের হইলে চোখের গুনাহ হয়, পরনিন্দার গুনাহ হয়, গীবতের গুনাহ হয়। ওই বান্দা মনে মনে আরাধা করলো, আমি আর এলাকায় থাকবো না। ওই বান্দা আমার মালিকের বড় পাগল, আল্লাহ পাকের বড় দিওয়ানার গোলাম। ওই বান্দা বলে, আমি আর আমার গ্রামে থাকবো না, আমি দূরে কোথাও চলে যাব, আমি দূরে কোথাও একটা জঙ্গলের মধ্যে চলে যাব। ওই বান্দা ওই এলাকা থেকে বাহির হইয়া, সমাজের মধ্য থেকে বাহির হইয়া একটা পাহাড়ের চূড়া জঙ্গলের মধ্যে চলিয়া যায়। ওখানে গিয়ে বান্দা ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, মনের আনন্দে ইবাদত করে, মালিকের গোলামি করে, মালিকের কদমে সিজদা দেয়। ওই বান্দা বারবার মালিকের কাছে সিজদা দেয়, এত মজা পায়, এত মজা পায়। বান্দা মালিকের ইবাদতের মধ্যে মজা পাইছে, এবার বান্দা মালিকের কদম ছাড়া কিছুই বোঝে না। ওই বান্দার বাড়িতে একটা বৃদ্ধা মা আছে, ওই মাকে বলে, মা চলে গেলাম, মালিকের কদমে সিজদা দেয়া লাগবে, এলাকার মধ্যে গুনাহ হয়, গুনাহ হয়, আমি থাকতে পারবো না। ওই বান্দা এলাকা থেকে চলিয়া গেল, মায়ের থেকে বিদায় নিয়ে চলিয়া গেল গুনাহের কারণে। ওই বান্দা যখন দীর্ঘদিন হয়ে গেল ইবাদত বন্দেগী করতেছে, ইবাদত বন্দেগী করে, অনেকদিন পর বৃদ্ধা মা, মায়ের মনের মধ্যে তো প্রেমের জ্বালা জ্বলতেই থাকে, প্রেমের আগুন জ্বলতেই থাকে। সন্তানের মায়া, মা এমন একটা জিনিস, মা এমন একটা জন্তু, সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কোন রকম এক বিন্দু পরিমাণ কমে না। সন্তানকে দেখার জন্য মা পাগল নির্মত হয়ে গেছে। এবার মা দৌড়ায়, বৃদ্ধা মা আস্তে করে আস্তে আস্তে মরুর পথ, বিশাল লম্বা সফর, বাড়ি থেকে ওই পাহাড়ের কাছে গিয়ে দাঁড়াইছে মা। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতেছেন, আমার আজকের এই জমানার ঘটনা নয়, নবীজি আসারও বহুত আগের ঘটনা। আদবের কথা বুঝাইতে গিয়া নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতেছেন। ওই বৃদ্ধা মা প্রচন্ড রৌদ্রের তাপ, মরুভূমির বালুর গরম সহ্য করিয়া মা যখন গিয়া দাঁড়াইল পাহাড়ের কাছে গিয়া দাঁড়াইয়া উপর দিকে যখন সন্তানকে ডাক দিবে, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতেছেন, ওই মা হাতটা এইভাবে দিয়া যেমন সূর্যের আলোটাকে আড়াল করিয়া ডাক দেয়, সন্তান দীর্ঘদিন হয়ে গেল তোর সঙ্গে আমার মোলাকাত নেই রে বাবা, আয় আয় তোকে একটু দেখে, বাবা তোর চেহারাটা একটু দেখতে মনে চায়, বাবা তোর চেহারাটা আমার অনেকদিন যাবত দেখা হয় না, আয় আয় নিচে নেমে আয়। ওই যুবক আওয়াজ পাইছে, মা ডাকতেছে নিচ থেকে। ওই পাহাড়ের চূড়ায় যুবক দাঁড়ানো, যুবক দাঁড়ায় দাঁড়ায়া মায়ের কান্নার আওয়াজ, মায়ের ডাকের আওয়াজ শুনতেছে। ওই যুবকটা নামাজের মধ্যে দাঁড়ানো, চিন্তা করে, আমি কি আমার মায়ের ডাকে সারা দিব না মালিকের গোলামি করব? মালিকের গোলামি করার মধ্যে এত মজা, এত মজা।
ওই সন্তান মায়ের ডাকে সাড়া না দিয়া সিদ্ধান্ত নিল, আজকে আর আমি মায়ের ডাকে সাড়া দিব না, মায়ের ডাকে সাড়া না দিয়ে আমি মালিকের গোলামি করব। মা দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার পর মা ওই আবার আস্তে করিয়া এত দূর সফর করে বাড়ি থেকে আসছে, মা আবার চলে গেছে বাড়িতে। দীর্ঘ রাস্তা পাড়ি দিয়া যাওয়ার পর মা চিন্তা করে আর আমার সন্তানকে দেখতে যাব না। আবার মা তো মাই হয়, মায়ের অন্তরে তো জ্বালা পড়া শুরু হয়ে গেছে, আমার সন্তানের চেহারাটা দেখি না, দীর্ঘদিন হয়ে গেছে, কেমন করে আমার সন্তানের চেহারাটা দেখব না, আগামীকাল আবার যাব। এর যুবক বাবাজি ও পর্দরান্তরের মা একটু খেয়াল করিয়া শুনবেন, মা কেমন একটা জিনিস, মা এমন একটা জন্তু, মা যার আছে সে বুঝে না, যার মা নেই সে বুঝে মা হারানোর বেদনা। এরে গোলাম, ওই মা যখন নাকি সন্তান পেটের মধ্যে নিয়া মা যখন প্রসব বেদনার জন্য কাঁদে, দুনিয়ার জমিনের মধ্যে আমার দাদি নানিরা মাকে সান্ত্বনা দেয়, বাবা পাশে থাকে না, মা খালা মাকে অন্য অন্য মহিলারা সান্ত্বনা দেয়, একটু সবুর করো। মা তো এমন একটা জিনিস যে মহিলার আওয়াজ ঘরের বাহিরে যায় না। ওই মহিলা যখন সন্তান প্রসব করে আমার মা, ওই মা যখন সন্তান প্রসব করিয়া দেয়, এমন সময় এমন জোরে চিৎকারের আওয়াজ, দুনিয়ার কেউ যদিও না জানে, মা জানে তার বেদনা কতটুকু। ওই চিৎকারের আওয়াজ আমার আশপাশের মানুষগুলো, শুধু মায়ের আশেপাশের মানুষগুলো বুঝায়, মা যেই মায়ের আওয়াজ ঘরের দরওয়াজার বাহিরে যাইতো না, ওই মায়ের সন্তান প্রসবের বেদনার চিৎকার আশপাশের বাড়ির মানুষগুলো রাতের বেলা ঘুম ভাঙিয়া যায়। ওই মা এমন একটা মা, আজকে যারা মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, একটু চিন্তা করো, ওই মা তোমার জন্য কতটা কষ্ট করেছে রে যুবক, ওই মা তোমার জন্য কতটা বেদনা সহ্য করেছে, ওই মায়ের বেদনা কতটা জানো? তোমার শরীরের চামড়াগুলা দিয়েও যদি মাকে মোজা বানায় দাও, তোমার মায়ের ঋণ কোনোদিনও শুধু হবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে,
চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে দুনিয়ার যুবকের পর্দার অন্তরালের মা, ওই যুবক আল্লাহর বান্দারা যখন নাকি প্রথম দিন মাকে তাড়াইয়া দিল, মায়ের ডাকে সাড়া দেয় নাই। দ্বিতীয় দিন মা ওই সন্তানকে না দেখার বেদনা সহ্য করতে পারে নাই। দ্বিতীয় দিন মা আবার দৌড়াইয়া গিয়া হাজির। মা আবার দ্বিতীয় দিন সূর্যকে আড়াল করিয়া এইভাবে পাহাড়ের দিকে তাকাইয়া সন্তানকে ডাক দেয়, রে সন্তান আমার, আয় আয় বাবা, তোর চেহারাটা একটু দেখতে মনে চায়। দীর্ঘদিন হয়ে গেল তোর চেহারাটা আমি দেখি না রে বাবা, একটু নিচে নেমে আয়, তোর চেহারাটা আমি দেখতে চাই। ওই কঠিন সময়ের মধ্যেও সন্তানটা আবার নামাজের মধ্যে দাঁড়ানো। বান্দা চিন্তা করে, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি আমার মালিকের গোলামি করব? ওই বান্দা যখন নাকি চিন্তা করে দেখতেছে, না না, আমি আজকেও মায়ের ডাকে সাড়া দিব না, ওই গোলাম মায়ের ডাকে সাড়া না দিয়া পাহাড়ের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় আছে। এরে গোলাম, ভালো করে শুনিয়া নাও, হাদিসের মধ্যে নবী আমার জানায়া দেয়, বান্দা তুমি যখন নফল নামাজ আদায় করবা, এমন সময় যদি তোমার মা ডাক দেয়, ওরে সন্তান আয় আয় আয়, ওই মায়ের ডাকে আগে সাড়া দাও, নফল নামাজ পরে আদায় করো। নামাজের মধ্যে যদি দাঁড়ায় থাকো, নামাজ খানা সারিয়া দাও, তোমার মায়ের ডাকে আগে সাড়া দিয়া দাও। এরে গোলামের যুবকের পর্দার অন্তরালের মা, এরে আল্লাহর বান্দারা ভালো করে শুনিয়া নাও, মা দ্বিতীয় দিনও আবার চলে গেছে, মায়ের ডাকে সন্তান সাড়া দেয় নাই। তৃতীয় দিন যখন না সন্তানকে দেখার জন্য মা আবার দৌড়ায় আসছে, মা আসিয়া আবারও পাহাড়ের নিচে দাঁড়াইয়া ডাক দেয়, রে সন্তান আমার, আয় 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 আয়, বহুদিন হয়ে গেল আমি তোকে দেখতে পারি না, বহুদিন হয়ে গেল তোর চেহারাটা আমার নজরে আসে না রে বাবা, একটু নিচে আয়। সন্তান আজও নামাজের মধ্যে দাঁড়ানো, সন্তান তো নামাজ পড়তেছে, মায়ের ডাকে সাড়া দিল না। এবার তৃতীয় দিন সন্তানের মা ও যখন অনেকক্ষণ লাগাতার ব্যর্থ হয়ে গেল, আর সন্তানকে দেখতে পায় না, এবারে মাটা আল্লাহ পাকের কাছে দুইটা হাত তুলিয়া বলে, মালিক, এরে মালিক আমার, নিজের গর্বের সন্তানটা দেখার জন্য আজকে তিন দিন পর্যন্ত আসলাম, কিন্তু গোলাম, আপনার গোলামটা, আয় আল্লাহ, আমি মায়ের ডাকে তো সাড়া দিলই না। আয় আল্লাহ, আপনার কাছে ছোট্ট করে একটা দরখাস্ত করি, মালিক, এই আপনার এই বান্দাটারে আপনি একটা জিনাকারিনী মহিলার চেহারা না দেখায় তারে কবরস্থ করিয়েন না। আমার মালিকের কাছে যখন দরখাস্তটা জানায় দেয়, ওই বৃদ্ধা মা যখন সন্তানের জন্য একটু বিচার আল্লাহর দরবারে দিয়া দিল, এবার আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। ওই বান্দি যখন চলে গেছে আল্লাহর দরবারে দরখাস্ত দিয়া, এবার গোলাম আস্তে আস্তে করিয়া যখন তার সুনাম অর্জন করতে লাগলো, দুনিয়ার জমিনের মধ্যে তার মহল্লার মানুষগুলা বলা বলি শুরু করতেছে, আমাদের একজন আল্লাহর বান্দা আছে, বড় ওলিয়ে কামেল, যুবক বান্দার পরহেজগার মুত্তাকি নামাজি বান্দা। ওই বান্দারা যখন নাকি তার মানুষ যখন তার বলা বলি করতে শুরু করছে, এমন সময় হঠাৎ এক নারী যুবতী সামনে এসে দাঁড়ানো, বলে, কার বড় প্রশংসা করো? বলে, একজন যুবক বান্দা, আমাদের এলাকার একজন বড় যুবক বান্দা, বড় আল্লাহর বড় পাগল,
মালিকের বড় পাগল। ওই বান্দা মালিকের কদমে সিজদায় পড়িয়া কান্দে। আল্লাহর কদমে এত পরিমাণে সিজদা দেয়, আমরা পুরা মহল্লাবাসী মিলে এতটা সিজদা দিতে পারি না। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বুঝায়, ওই বান্দা যখন নাকি ওই বান্দি যখন নাকি বান্দার কথাটা শুনলো, বান্দি চ্যালেঞ্জ দিয়া বলে একটু কথা শুনিয়া নাও, ওই বান্দাকে ধ্বংস করার জন্য আমার ওয়ান টাইম ব্যাপার। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই বান্দিটা হঠাৎ করে চলে গেল পাহাড়ের চূড়ার মধ্যে, গিয়া যুবকরে ডাক দিয়া কই, রে যুবক কই, তোর তো অনেক গুণগান শুনলাম, আয় আয়, আমার সৌন্দর্য তোর কাছে, তোকে হার মানাবে, তুই আমার কাছে চলে আয়। আল্লাহর বান্দা মালিকের দরবারে পারা যায়, রে মালিক, আয় আল্লাহ, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে ইজ্জত দান করেছেন আল্লাহ, আপনারই গোলাম আমি, আপনারই ইবাদত করি, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান। ওই বান্দি বহু চেষ্টা করার পর ওই যুবকের কাছে হার মানছে, কিছুই করতে পারে নাই। ওই বান্দিটা সমাজের মধ্যে বাহির হইয়া জঙ্গলার পাশ দিয়ে যাইতেছিল, তাকাইয়া দেখে একজন রাখাল জমিনের মধ্যে ছাগল চড়াইতেছে। এবার ওই রাখালের সঙ্গে ওই বান্দিটা একটু মোলাকাত করলো, একটু মেলামেশা করলো। মেলামেশা করার পরে ওই বান্দির গর্ভে একটা সন্তান চলে আসছে। 1 বছর পরে বান্দিটা সন্তানরা হাতের মধ্যে নিয়ে ওই এলাকার মানুষের কাছে এসে ডাক দিয়া বলে, দেখো এই যে তোমরা একজন যুবকের বড় প্রশংসা করো, এই যে যুবকের সন্তান আমার কোলে, এই যুবক আমার সঙ্গে জিনা করেছে, যুবকের সন্তান আমার কোলে। ওই বান্দির কথা শুনিয়া মানুষ লাঠি সুটা নিয়া তারে বাইরে হইতে যায়, মারতে যায়, তাকে আঘাত করতে যায় যুবকরে। এবার পাহাড়ের মধ্যে গিয়া ওই যুবকরে ডাক দিয়া বলে, যুবক তুমি না বলছো তুমি বড় গোলাম, আল্লাহর বড় পাগল, এই যে দেখো তুমি নাকি জেনা করছো, এই বান্দির মহিলার কোলে তোমার সন্তান কেমনে আসলো? বলে না না, মালিকের কসম করে বলি না, আমার সন্তান হতে পারে না, আমি বান্দিরে কোনো কিছু করি নাই, আল্লাহর এই বান্দির আমি কিছু করি নাই। এবার ওই যুবক মালিকের কদমে সিজদায় পড়ে কান্নাকাটি করতে শুরু করলো, ডাক দিয়ে বললেন, মালিক ও আল্লাহ, আমি তো আপনারই গোলাম, আপনারই কদমে সিজদা দেই, ও আল্লাহ আপনি আমার ইজ্জত বাঁচায়া দেন, আল্লাহ আপনি আমার সম্মান রক্ষা করেন রে আল্লাহ। ওই বান্দা রব্বুল আলামিনকে আল্লাহ তাআলা ওই বান্দাকে জানায় দেয়, আল্লাহ তাআলা তার কলবের মধ্যে জারি করে দিল। ওই বান্দা ওই বান্দির বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে বলে, এরে বান্দা বল তোর বাবাকে তোর জবান দিয়ে তুই উচ্চারণ কর। এবার আল্লাহ তাআলা কুদরতি ভাবে দুধের বাচ্চার জবানটা আল্লাহ তাআলা খুলে দিছে। বলেন না কুদরত কার? দুধের বাচ্চা কথা বলতে পারিনি, দুধের বাচ্চার কথা বলার কোনো ক্ষমতা নাই, মাত্র কয়েকদিন বয়স, ওই বাচ্চা কথা বলে কেমনে? আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, কি সম্ভব না? জোরে কোন আল্লাহ চাইলে পারেন কি পারেন না? এবার বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে বলে, রে বাচ্চা বল তোর বাবাকে। এবার বাচ্চা অটোমেটিক তার জবান দিয়ে বলতে শুরু করলো, আমার বাবা হইল জঙ্গলের ওই রাখাল, কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা চাইলে বান্দার জন্য সবকিছু সম্ভব হয়ে যায়। আল্লাহ বলছে, ও বান্দা তাকাইয়া দেখ, তোর মা তোর জন্য একটা দোয়া করছিল, আমি যেন তোর জেনাকারিনী মহিলার মুখটা দেখাই দেই। আবার ওই দিক থেকে তুই আমার বড় পাগল, আমি আল্লাহ তোর ইজ্জতটা বাঁচাই দিলাম, তোর মায়ের দোয়াটাও বান্দা কবুল করে নিলাম। এরে বাবা ভালো করে শুনিয়া নাও, আজকের আলোচনার মূল সারাংশ হলো, আমরা মা বাবার সঙ্গে বেয়াদবি করব কি বলেন? মা বাবা মানে একটা রত্ন, মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাবার সঙ্গেও বেয়াদবি করা যাবে না। বাবা হলো আমাদের অমূল্য রতন, যতদিন বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে আমাদের জন্য মাথার ছায়া, আমাদের জন্য বড় রহমত, আমাদের জন্য বড় বরকত। আল্লাহ যদি পাইতে হয় এর মধ্যে একটা নাম হলো চেষ্টা করা। এই চেষ্টা যদি করতে হয়, চেষ্টায় যদি সফলতা অর্জন করতে হয়, 3টা গুণ লাগবে। কয়টা গুণ? এর মধ্যে 1 নাম্বার হলো আদব রক্ষা করা। আদব এমন আদব, মা বাবার দোয়া নেও, উস্তাদদের দোয়া নেও, মুরব্বীদের দোয়া নেও, বাবা তোমার জীবনের সকল দিক থেকে আল্লাহ সফলতা দিয়ে দিবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান
লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই মুহসিনদের সাথে থাকি। আল্লাহ বলছেন কি, যদি আমারে পাওয়ার কোনো বান্দা চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা আমি আল্লাহ খুলে দেই। নবীজি বলছেন আল্লাহ পাওয়ার জন্য রাস্তা একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবী সাহাবায়ে কেরাম থেকে দেখাইলেন, রাস্তা একটা ডাক দিয়ে দেখাইলেন, এটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। আশপাশে অনেকগুলো ডাক টান দিলেন, বললেন এই রাস্তাগুলো হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা, ধরার রাস্তা। আরেক দিক থেকে আমার আল্লাহ জানাই দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন যদি আমাকে পাইতে চায়, কোনো বান্দা যদি আমাকে পাওয়ার চেষ্টা করে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা আমি আল্লাহ খুলে দেই। এজন্য আমরা আদব রক্ষা করে মা বাবার সঙ্গে আদবের সাথে কথা বলবো। মা বাবার সাথে কখনোই আমরা বেয়াদবি করব না, ওস্তাদদের সঙ্গে বেয়াদবি করব না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করব না। এইভাবে যদি আমরা আগাইতে পারি, ইনশাআল্লাহ ওয়াল্লাহি আল্লাহ তাআলার কসম করে বলা যায় আমরা আমাদের জীবনে অবশ্যই অবশ্যই সফলতা পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলাকে পাওয়ার মতন চেষ্টা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।